দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। মুন্সিগঞ্জের কনকসর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 2টি মিষ্টির দোকানকে মোট 8,000 টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 4টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কিশোরগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং জেলার বিভিন্ন স্থানে চলমান লোডশেডিং এর প্রতিবাদে যশোরে মোমবাতি মিছিল করেছে এনসিপি যশোর জেলা শাখা। বরিশালে বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি প্রাক বাজেট নীতি নির্ধারণ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফেনীতে ইউনিয়ন বোর্ড অফিস নির্মাণ এবং প্রস্তাবিত স্থানে টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়। নোয়াখালী সেনবাগে গ্রাম আদালতে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা পাথরঘাটায় 2025-26 অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে 5টি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার কস্তুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এলো 45 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির একটি মৃত বেলিন প্রজাতির তিমি। আবরার মাহি, RTV।